আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি হামিদের যে পরবর্তী অংশটা রয়েছে। আগের ভিডিওতে আমরা হামিদের অর্ধেকটা অংশ পড়েছিলাম। আজকের ভিডিওতে হামিদটা কমপ্লিট করব। তো এই হামিদের পরবর্তী যে অংশটা সেটা শুনলে, সেটা পড়লে চোখে জল এসে যাওয়ার মতো, তাই না? যে একজন গ্র্যান্ডসনের একজন ছোট্ট বাচ্চা যার নাম হামিদ, তার বয়স হচ্ছে 4 to 5 ইয়ার্স। সে তার 3 পয়সা দিয়ে এমন কি করেছিল যেটা দেখে প্রত্যেকের চোখে জল চলে আসে, যে এরকম একটা বাচ্চা ছেলের এরকম একটা হৃদয় থাকতে পারে এত, সেটা কেউ পরিকল্পনাও করতে পারে না। তো দেখে নেওয়া যাক আজকে যে পরবর্তী অংশটা রয়েছে হামিদের। Okay, আমরা 19, লাইন নাম্বার 19, যেটা 90 নাম্বার স্ট্যাঞ্জা রয়েছে, সে এতদূর অব্দি আমরা পড়েছিলাম। এরপরে আজকের পরবর্তী অংশটা আলোচনা করছি নাম্বার 20 থেকে। কি বলছে? হামিদ সাসপেক্ট দেন মহসিন ইজ মেকিং ফান অফ হিম। আগে আমরা কি পড়েছিলাম? আগেতে যে মহসিন কি করেছিল, মহসিন সেজ হামিদ হিয়ার টেক সাম রাউডি, হোয়াট এ লাভলি স্মেল ইট হ্যাজ। মহসিন বলে যে ছেলেটা যার সাথে হামিদ গিয়েছিল, সে বলেছিল যে মহসিন, যে নে একটু রাউডি নে, রাউডি হচ্ছে এক ধরনের একটা মিষ্টি, নে একটু খা, দেখ খুব সুন্দর গন্ধ। তো আজকে দেখা যাক সেই কি হচ্ছে। হামিদ সাসপেক্টস, হামিদ প্রথমে সন্দেহ করেছিল, দেন মহসিন ইজ মেকিং ফান অফ হিম। প্রথমে ভেবেছিল যে মহসিন হয়তো ফান করছে, বাট স্টিল হি গোজ টু হিম। তাও সে তার কাছে গেল কিছু মিষ্টি পাওয়ার আশায়। সে ভেবেছিল সত্যি হয়তো মহসিন হামিদকে মিষ্টি দিচ্ছে, রাউডি দিচ্ছে, তাই হামিদ সেটা নিতে যাচ্ছিল। মহসিন অফার্স হিম ওয়ান রাউডি। কি করলো? মহসিন তাকে ওয়ান রাউডি দিচ্ছিল, অফার করছিল, অফার মানে কাউকে দেওয়া। হ্যাঁ, অ্যান্ড অ্যাজ হি ইজ অ্যাবাউট টু টেক ইট, যে হামিদ সেই রাউডিটি যেই নিতে গেছে হাত থেকে, অমনি কি হয়েছে, হি পপস ইট ইনটু হিজ ওন মাউথ। দেখো এখানে বদমাইশ বন্ধুদের কাজ দেখো। মহসিন ওকে মিষ্টি দিতে যাচ্ছিল, আর যেই সেটা হামিদ বেচারা লোভে সেই মিষ্টিটা নিতে যাচ্ছিল, অমনি বন্ধু কি করলো, মহসিন নিজেই নিজের মুখে পপ করে দিল। পপ মানে গিলে খেয়ে দিল মিষ্টিটা। মানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমরা কাউকে কোনো জিনিস দিতে চাইছি, ধরো দুই বন্ধু রয়েছে, একজন বন্ধু আরেকজনকে ডাকছে, বলছে আয় একটু মিষ্টি নিয়ে যা, আর একটা মিষ্টি খেয়ে নে। এরপরে সেই বন্ধু যখন মিষ্টি খাওয়ার আশায় আসবে, সেই পাজি বন্ধু কি করছে, সেই পাজি বন্ধু ওকে মিষ্টিটাই মুখের কাছে নিয়ে যেয়ে নিজেই টুপ করে খেয়ে নেয়। এইরকম ব্যাপারটা। মহসিন কি করলো? মহসিন নিজেই ওই মিষ্টিটা খেয়ে নিল হামিদকে দেওয়ার পরিবর্তে। এরপর ওইখানে কে কে রয়েছে, আরো বাকি বন্ধুরা রয়েছে, মেহমুদ, নূরে এন্ড সামি ক্ল্যাপ এন্ড লাভ লাউডলি। তারা হাততালি দিচ্ছে, হাসাহাসি করছে বাকিরা, যে বেচারা হামিদ, তাই না? হামিদ লুকস ক্রেস্ট ফলেন। হামিদকে খুব মানে মন খারাপ অবস্থায় দেখা যাচ্ছিল, যে হামিদ সত্যি, হামিদের মনটা খুব খারাপ হয়ে গেছিল ক্রেস্ট ফলেন। ওকে, এবার কি বলছে, অলরাইট দিস টাইম হামিদ, আই উইল ডেফিনেটলি গিভ ইউ ওয়ান। এরপরে কি বলছে, এরপরে মহসিন বলছে আরেকবারের জন্য বলছে, অনেস্ট গড, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে কি এই টাইমে এইবারে হামিদ তোকে কিন্তু আমি ডেফিনেটলি একদম সত্যিকারের মিষ্টি দেবো, নে নে নে, হেয়ার টেক ইট নে। ঠিক আছে, কিন্তু এবার সে আল্লাহর কসম খেয়ে বলছে, কে বলছে? মহসিন, তাই না? এরপরে কিন্তু হামিদ একদম ফার্মলি রিপ্লাই দিয়ে দিল, কি দিয়ে দিল? বলছে না, আমার ওরকম মিষ্টির দরকার নেই, আই ডোন্ট ওয়ান্ট ইট, আমি মিষ্টি খেতে চাই না। কারণ আমরা জানি যে ন্যাড়া একবারে বেলতলায় যায়, তাই না? তাহলে একই রকম হামিদ কি করেছে, হামিদ যখন প্রথমবারে এত আশা করে মিষ্টিটা নিতে গেছিল তার বন্ধুর কাছে, তার বন্ধু যেমন তাকে যেমন ভাবে এরকম মজা উড়িয়েছিল, তো এই জন্য কি হয়েছে, এই জন্য হামিদ আর পরের বার কি করতে চাইছে না, পরের বার এই মিষ্টিটা নিতে চাইছে না। ইউ থিঙ্ক আই হ্যাভ নো মানি। হামিদ বলছে ওর বন্ধুকে, মহসিনকে, তুই কি ভেবেছিস, ইউ থিঙ্ক, তোরা সবাই ভাবছিস যে আমার কাছে কোনো টাকা নেই? হ্যাঁ, ইউ হ্যাভ অনলি 3 পেজ, হোয়াট ক্যান ইউ বাই উইথ ইট, আস্ক সামি। তো সামি বলে যে ছেলেটি আছে, ও জিজ্ঞেস করছে, আচ্ছা হামিদ, তোর কাছে তো শুধুমাত্র 3 পয়সা আছে, এই 3 পয়সা দিয়ে তুই কি করবি রে? না নাগরদোলায় চললিস, না মিষ্টি খালিস, না খেলনা নিলিস, তুই কি করবি 3 পয়সা দিয়ে? হ্যাঁ, বল। দেখা যাক কি রিপ্লাই দিচ্ছে। আফটার দ্য সুইট শপস, এবার মিষ্টি দোকানের পর, দেয়ার আর সাম হার্ডওয়্যার শপ। হার্ডওয়্যার শপ মানে কি, যেখানে গৃহস্থালির জিনিসপত্র পাওয়া যায়, ঠিক আছে, সেটাকে হার্ডওয়্যার শপ বলা হয়। তারপর তারা একটা হার্ডওয়্যার শপে গেল, এন্ড এ ফিউ মোর সেলিং আর্টিফিশিয়াল জুয়েলারি। তারপর কিছু ওই চুড়ি মালা যেখানে বিক্রি হয়, জুয়েলারি। হ্যাঁ,
জুয়েলারি তো ওখানে মেলায় তো আর সোনার উপর জিনিস বিক্রি হবে না, সেখানে সিটি গোল্ড বিভিন্ন জুয়েলারি জিনিস সেই দোকানগুলোর পাশে গেল। দিস হোল্ড নো অ্যাট্রাকশন ফর দ্য বয়েজ, আর এই সমস্ত জিনিস বাচ্চাদেরকে অ্যাট্রাকশন করলো না, এই সমস্ত জিনিস ওরা দেখতে চাইবে না, কারণ ওগুলো মেয়েদের জিনিস, চুড়ি মালা, তারপরে ওখানে হার্ডওয়ার্ড মানে সেখানে খুন্তি আছে, কড়াই আছে, এই সমস্ত জিনিস এগুলো বাচ্চারা কি করে, তাই না? দে অল ওয়াক পাস, সবাই কি করলো সেই দোকানগুলো থেকে হেঁটে হেঁটে পেরিয়ে গেল। বাট হামিদ স্টপস আউটসাইড এ মেটাল শপ। মেটাল শপ মানে কি? যেখানে খুন্তি, তাওয়া, গৃহস্থালির যে সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে, সেখানে কিন্তু হামিদ একটু দাঁড়িয়ে গেল, তাই না? এবারে এখানে হামিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? হি সিজ এ পাইল অফ টংস। দেখো এখানে যে ওয়ার্ডটা রয়েছে টংস, টংস মানে কি? টংস মানে হচ্ছে ওই সাঁড়াশি টাইপের জিনিস, ঠিক আছে? চিমটা যেটাকে বলে চিমটা। ওকে, তাহলে সে একটা চিমটার দোকানে, একটা সাঁড়াশির দোকানে কি হলো, আমাদের এই হামিদ দাঁড়িয়ে গেল, দেখলো হি সিজ এ পাইল অফ টংস, এক জায়গাতে উম, জড়ো করা আছে, এক জায়গাতে বিক্রি হচ্ছে, টংস বিক্রি হচ্ছে, চিমটা বিক্রি হচ্ছে। হি রিমেম্বার্স টু হিজ গ্র্যান্ডমাদার্স ডাজ নট হ্যাভ এ পেয়ার অফ টংস। দেখো সেই ছোট্ট হামিদ মনে করছে এগুলো দেখে যে আমার তো তার কোনো বাড়িতে টং টং নেই, কোনো চিমটা নেই। এভরি টাইম সি বেক্স চাপাতি, সে যখন চাপাতি তৈরি করে বাড়িতে, সি বার্নস হার ফিঙ্গার্স, সে তার আঙ্গুলগুলোকে পুড়িয়ে ফেলে, এটা খুবই খারাপ। ইফ হি বাইস হার এ চিমটা, যদি সে তার জন্য একটা চিমটা কেনে, সি উড নট বার্ন হার ফিঙ্গার্স, তাহলেই তো আর ঠাকুমায়ের হাতগুলো আর পুড়বে না, আঙুলগুলো পুড়বে না। এটা কিন্তু আমাদের হামিদ ভাবছে, ওই যে ওইখানে যে টংস গুলো আছে, চিমটা গুলো পাইল করা আছে, এটা দেখে কিন্তু হামিদ ভাবছে যে আমি যদি একটা চিমটা কিনে নিই আমার ঠাকুমায়ের জন্য এই পয়সাটা দিয়ে, তাহলে কি হবে, আমার ঠাকুমায়ের আর আঙ্গুল পুড়ে যাবে না আগুনে। হুম, ইট উইল বি আ ইউজফুল আইটেম ইন দ্য হাউস, এটা একটা ব্যবহারযোগ্য জিনিস হতে পারে আমার বাড়িতে। এরপর কি বলছে? হোয়ার ইজ দ্য রিলায়েবিলিটি ইন টয়েস। রিলায়েবিলিটি মানে কি? এটা ওই খেলনার চেয়ে অনেক দিন অবধি চলবে, আর খেলনা সে তো বেশি দিন চলবে না, পড়লেই ভেঙে যাবে, মাটির খেলনা, তাই না? সেই জন্যই হামিদ নিজেই মনে মনে ভাবছে যে হোয়ার ইজ দ্য রিলায়েবিলিটি ইন টয়েস, এটা না টয়েস এর থেকেও অনেক রিলায়েবিলিটি, অনেক বেশি দিন চলবে। দে আর ফান অনলি ফর এ লিটল হোয়াইল আফটার হুইচ নোবডি এভার লুকস এট দেম। তারা কি করছে? দে আর ফান অনলি ফর এ লিটল হোয়াইল, তারা তো কিছুক্ষণের জন্য মজা করছে। আফটার হুইচ নোবডি এভার লুকস এট দেম, আবার কিছুক্ষণ পরেই তাদের খেলনাগুলা দেখতেও চাইবে না, তাই না? পারহ্যাপস দে মে ইভেন ব্রেক বিফোর দে রিচ হোম। আর যদি তাদের খেলনাগুলো কি হয়ে যায়, ইভেন ব্রেক ভেঙে যেতে পারে, কখন? বিফোর দে রিচ হোম, তারা বাড়ি যেতে যেতেই তাদের খেলনাগুলো ভেঙে যেতে পারে। এটা কিন্তু হামিদ ভাবছে। হামিদ একটু ওই চিমটার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমি যদি একটা ঠাকুমায়ের জন্য চিমটা নিই, তাহলে আমার ঠাকুমা বাড়িতে কি করবে? সেটা দিয়ে চাপাতি তৈরি করবে, রুটি তৈরি করবে, তাই না? সে সব সময় যখন গরম সেই তাওয়া ধরতে যায়, তখন কি হয়ে যায়? তখন তার হাতে ছ্যাঁকা লেগে যায়, আঙুলে ছ্যাঁকা লেগে যায়, আঙুল পুড়ে যায়। তাহলে সে ভাবছে যে আমার বন্ধুরা ওগুলো নিয়েছে, কিন্তু আমি ওগুলো নেবো না, আমি এটাই নেবো। আর ওরা যে ওদের খেলনা নিয়ে আমাকে মক করছে, আমাকে নিয়ে হাসাহাসি করছে, ওদের খেলনা তো পড়লেই মাটিতে ভেঙে যাবে। এগুলো কিন্তু হামিদ নিজেই মনে মনে ভাবছে। এ স্টিয়ার অফ ওয়েস্ট মানি, শুধু শুধুই ওরা টাকাটা উদ্মা কাজে খরচা করে। নাও এ চিমটা ইজ সো ইউজফুল, তাই আমি ভেবেছি যে একটা চিমটা নেব যেটা খুব কাজের জিনিস, তাই না? কে পরিকল্পনা করতে পারে যে এরকম একটা বাচ্চা ছেলে, যে 4-5 বছরের ছেলে, সে একটা চিমটা কিনবে বাড়ি ঠাকুমায়ের জন্য, তাই না? ইট হেল্পস এ মেকিং অফ রুটিজ, এটি কি করবে? এটা সাহায্য করবে ইন মেকিং অফ রুটিজ, এটা রুটি তৈরি করতেও সাহায্য করবে চিমটাটা। ইফ ওয়ান ওয়ান্টস এ পিস অফ বার্নিং চারকোল, যদি সে, আমার ঠাকুমা যদি কার কাছ থেকে চারকোল নিয়ে আসে, কয়লা নিয়ে আসে, ওয়ান ইজিলি পিক ইট আপ উইথ এ চিমটা, আমার ঠাকুমা তাহলে কি করতে পারবে? চিমটা দিয়ে সেটা নিয়ে আনতে পারবে, জ্বলন্ত অঙ্গারটা। হোয়েন ডাজ পোর আম্মা হ্যাভ দ্য টাইম টু ভিজিট মার্কেট, আর পুর আম্মা সে তো বেচারা মার্কেটেই যেতে পারে না, সে কিভাবে নেবে? নর ডাজ সি হ্যাভ দা মানি, আর আমার ঠাকুমায়ের কাছে কোনো টাকাও নেই বেশি। সো সি বার্নস হার ফিঙ্গার্স এভরি ডে, তাই আমার ঠাকুমা কি করে? প্রতিদিন তার আঙ্গুলকে পুড়িয়ে ফেলে। তাইলে আমি কি করব? তাহলে এখানে হামিদ কি করছে? হামিদ বারবার একটা জিনিসই মনে করছে। সে প্রতিদিন দেখেছে যে তার ঠাকুমা রান্না করার সময় কি হয়ে যায়, একটা জিনিস সে লক্ষ্য রেখেছে, যে প্রতিদিন রান্না করার সময় তার ঠাকুমায়ের আঙুলে ছ্যাঁকা লেগে যায়, আঙুল পুড়ে যায়। তার জন্যই এখন
হামিদ ভাবছে যে সে যদি একটা চিমটা নিয়ে যায় তার ঠাকুমায়ের জন্য তাহলে খুব ভালো হবে। ওকে, দেখা যাক পরের লাইন কি আছে। when আম্মা sees চিমটা, যখন আম্মা এই চিমটাটা দেখবে, she will come rushing, সে দৌড়ে আসবে আমার কাছে, take it from my hand and say, সে আমার কাছ থেকে চিমটাটা নেবে আর কি বলবে, my child has brought a চিমটা for his grandmother, আর বলবে আমার নাতি আমার জন্য একটা চিমটা এনে দিয়েছে, she will shower of thousand blessing on me, সে তো একজন 4-5 বছরের বাচ্চা তাই না, তাই সে মনে মনে ভাবছে যে সে আমাকে কি করবে, সে আমাকে অজস্র আশীর্বাদ দেবে, আমার ঠাকুমা আমাকে অনেক ব্লেসিং, ব্লেসিং মানে আশীর্বাদ করা, অনেক আমাকে দোয়া করবে, অনেক আশীর্বাদ করবে যদি আমি কি করি, আমি যদি চিমটা নিয়ে যাই আমার ঠাকুমায়ের জন্য। she will show it to all the women in neighborhood, আমাদের পাড়া প্রতিবেশী যত যা বাড়িতে আছে সবার বাড়িতে সমস্ত মহিলাদেরকে বলবে, দেখাবে যে দেখ আমার নাতি আমার জন্য একটা চিমটা এনে দিয়েছে, আমার নাতি এত ছোট থেকেই আমার কেয়ার করে, তাই না? এটা গর্বের সাথে বলবে আমার ঠাকুমা। তাহলে কে এরকম কোন বাচ্চা আছে যে 4-5 বছরে এরকম মানে জিনিস ভাবতে পারে? তারা তো টাকা পেলেই উম ছুটে যাবে দোকানে চকলেট খেতে, বিস্কুট খেতে, তাই না? মিষ্টি খেতে। কিন্তু এই হামিদ সে কি করছে? এত কিছু না কিনে, না দেখে সে কি করছে? সোজা চলে গেছে চিমটার দোকান। আর এই সমস্ত জিনিস ভাবছে চিমটার দোকান যেয়ে। যদি আমি একটা চিমটা নিয়ে যেতে পারি আমার ঠাকুমায়ের জন্যে, তাহলে কি হবে? আমার ঠাকুমা কতই না খুশি হবে, পাড়া প্রতিবেশীর সমস্ত মহিলাদেরকে বলে বেড়াবে যে দেখ আমার নাতি একটা চিমটা এনেছে আমার জন্য, ঠিক আছে? দ্য হোল ভিলেজ উইল টক অ্যাবাউট মি অ্যান্ড প্রেজ মি, গোটা গ্রাম কি করবে, আমাকে নিয়ে প্রশংসা করবে, আমাকে আমাকে নিয়ে ভালো বলবে। হু উইল প্রেজ অর ব্লেস আদার বয়েজ ফর দেয়ার টয়েস, আর বলছে ওই বাচ্চারা যারা খেলনা কিনেছে ওদেরকে তো কেউ প্রেজ করার নেই, ওদেরকে তো কেউ ভালো বলবে না। ওয়ান অফ দিস ডেজ আব্বা উইল রিটার্ন, আব্বা মানে এখানে কি ফাদার, বাবা, একদিন আমার বাবা ঠিক ফিরে আসবে। তাহলে আমি আগের ক্লাসে বলেছিলাম যে হামিদের যে বাবা মা তারা ছোটবেলায় মারা গেছে তাই না, তো হামিদ কি, যে হামিদ মনে করে যে তার বাবা কোথায় গেছে, তার বাবা বাইরে কোথাও গেছে কাজে, সেখান থেকে তার বাবা অনেক টাকা নিয়ে আসবে, এটা কিন্তু হামিদ মনে করে, আর তার মাও আকাশে গেছে যেখান থেকে তার জন্য অনেক গিফট নিয়ে আসবে, এটা কিন্তু হামিদ ভাবে। তাই এখন হামিদ মনে করছে যে ওয়ান অফ দিস ডেজ, একদিন তার বাবা উইল রিটার্ন, ঠিকই তার বাবা ফিরে আসবে, সো উইল মাই মাদার, আর তার মাও একদিন ফিরে আসবে, এগুলো সে ভাবছে। দেন আই উইল আস্ক দিস বয়েজ, তখন আমি এই ছেলেগুলোকে জিজ্ঞাসা করবো, হাউ মেনি টয়েস ডু ইউ ওয়ান্ট, এই তোদের কতগুলো খেলনা লাগবে, বল বল এখনই কিনে দেবো, কতগুলো খেলনা লাগবে। আমি তখন এদেরকে জিজ্ঞেস করবো আমার বাবাকে আসতে দাও, আমার মাকে আসতে দাও, ঠিক আছে? এটা কিন্তু হামিদ নিজেই মনে মনে ভাবছে, কারণ হামিদের মনে আজ কষ্ট হচ্ছে, বাকি ছেলেরা খেলনা কিনেছে, তাকে নিয়ে মজা নিচ্ছে, তাই না? তাহলে একই রকম হামিদ এগুলো মনে মনে ভাবছে সে চিমটার দোকানের পাশে দাঁড়িয়ে, যে আমার বাবা মাকে আসতে দাও, তারপর আমি সমস্ত বাচ্চাদেরকে জিজ্ঞেস করবো এই তোদের কত খেলনা চাই, বল কটা খেলনা নিবি। I will give each of them a basket full of toys to show them how one should behave with one's friend, আর আমি কি করব, I will give each of them a basket full of toys, আমি প্রত্যেককে কি করব, বাস্কেট ফুল মানে ঝুড়ি ভর্তি খেলনা দেবো, নে তোরা কত খেলনা নিবি, তোরা একটা খেলনা নিয়ে আমাকে দেখাচ্ছিস, আমি তোদেরকে ঝুড়ি ভর্তি খেলনা দেবো। ওয়ান শুড বিহেভ উইথ ওয়ানস ফ্রেন্ড, তারা জানেই না একজন বন্ধুর সাথে কিরকম ব্যবহার করতে হয়, ওদেরকে শিখিয়ে দেবো আমি একটা বন্ধুর সাথে কিরকম ব্যবহার করতে হয়। ওরা একটা খেলনা নিয়ে আমাকে দেখাচ্ছে, আসতে দাও আমার বাবা মাকে, আমি কি করব, ওদেরকে দেখিয়ে দেবো খেলনা কটা নিতে, কত খেলনা নেবে ওরা, তাই না? এটা কিন্তু হামিদ নিজেই মনে মনে ভাবছে, কারণ হামিদের আজ অপমান বোধ হয়েছে, হামিদের খুব কষ্ট হয়েছে যখন তাকে নিয়ে তার বন্ধুরা এরকম মজা কুড়াচ্ছে। পরে কি বলছে, আই এম নট দ্য সর্ট অফ ফিলো হু উইল বাই এ পয়সা ওর্থ অফ সুইট এন্ড টেস্ট আদার, বলছে আই এম নট দ্য সর্ট অফ ফিলো, আমি সেরকম ছেলে নয়, হু উইল বাই এ পয়সা ওর্থ অফ সুইট এন্ড টিজ আদার, আমি 1 পয়সা দিয়ে মিষ্টি কিনবো আর অন্যকে কি করব, টিজ করব, ছোট করবো, অন্যকে নিয়ে হাসাহাসি করবো, মক করবো, আমি এরকম নই, এরকম ধরনের নয়, এখানে টিজ মানে মক করা, হাসাহাসি করা। এরপর কি বলছে, দে আর অল গোয়িং টু হ্যাভ গুড লাভ এট মাই বাইং দ্য চিমটা, তারা যদিও দে আর অল গোয়িং টু, তারা যদিও আমার এই চিমটা কিনা নিয়ে হাসবে, বাট আই ডু কেয়ার, কে কে কেয়ার করছে, ওরা হাসলেই বা আমার কি আসে যায়। হি আস্ক দ্য শপকিপার, তাই এত কিছু ভাবার পর আমাদের হামিদ কি করছে, এবারে দোকানদারকে জিজ্ঞেস করছে, এত কিছু কিন্তু সে ভাবছিল, কখন ভাবছিল, এই চিমটার দোকানে চিমটা দেখে দেখে সে এই কথাগুলো ভাবছিল, এরপরে সে চিমটার দোকানদারকে জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তোমার ওই চিমটার দাম কত, হাউ মাচ ইজ দিস ফর, কত টাকা গো তোমার এই চিমটার দাম।
এরপরে দেখো শপকিপার কি বললো, দ্য শপকিপার লুকস এট দ্য বয়েজ। প্রথমত শপকিপার সেই বাচ্চাটার দিকে তাকালো, বলছে দেয়ার ইজ নো ওল্ডার ম্যান উইথ হিম। ঠিক আছে, তার সাথে যেহেতু কোনো ওল্ডার ম্যান ছিল না, কোনো বয়স্ক লোক ছিল না, হি সেজ টু দা বয়েজ, তাই দোকানদার তাকে বলেছিল, দিস ইজ অফ নো ইউজ টু ইউ। এই ছেলে, এটা তোমার ব্যবহারের জন্য নয়। ঠিক আছে, এটা বড়দের, তুমি কি করবে এইসব চিমটা টিমটা নিয়ে, তাই না? তখন এবারে দেখো হামিদ কিরকম একটা কোশ্চেন করছে। হামিদ বলছে, ইজ ইট ফর সেল? আচ্ছা, আপনি বলুন তো, এটা আপনি বিক্রি করার জন্য এনেছেন কিনা, নাকি আপনি এখানে দেখাতে এনেছেন? তখন সেই লোকটা কি বলছে, অবশ্যই বিক্রি করতে এনেছি, অফকোর্স। হোয়াই ডু ইউ থিঙ্ক আই হ্যাভ ব্রট ইট হিয়ার? না হলে আমি এটা কেন এখানে আনতে যাবো, আমি বিক্রি করার জন্য এনেছি। তখন হামিদ বলছে, তাহলে তুমি দামটা কেন বলছো না, আমাকে বলো, আমি কিনবো। দেন হোয়াই ডোন্ট ইউ টেল মি দ্য প্রাইস? তাহলে তুমি কেন আমাকে দামটা কেন বলছো না, আমাকে বলো। এরপরে দেখো, তাহলে এইরকম একটা ছোট বাচ্চা সে কিরকম কোশ্চেন করছে, তাই না? হ্যাঁ, বলছে আপনি এটা বিক্রির জন্য এনেছেন কিনা, তাহলে আপনি এটা দামটা বলুন, কত দাম। ঠিক আছে, এরপরে কিন্তু কি, এরপরে কিন্তু দোকানদার বলল, কি বলল, যে এটার দাম হচ্ছে 6 পয়সা। এইখানেই একটু হামিদের খটকা লেগে যাবে। তাহলে দোকানদার কত দাম বলে দিল চিমটাটার, 6 পয়সা। আর হামিদের কাছে আছে কত, হামিদের কাছে আছে অনলি 3 পয়সা। তাহলে এবার হামিদ কি করবে, হামিদ শেষ হার্ট স্যাং। হার্ট স্যাং মানে কি, যখন কোনো কারো মনের মধ্যে খুব কিছু করার জন্য খুব ইচ্ছা জাগে, আকাঙ্ক্ষা জাগে, সেই ইচ্ছাটা যদি হঠাৎ করে ডাউন হয়ে যায়, সেই সময় মনে হয় যেমন হার্ট স্যাঙ্ক হয়ে গেল, মানে খুব কষ্ট পাওয়া, তাই না? তাহলে হামিদের কাছে আছে শুধুমাত্র 3 পয়সা, আর এই চিমটাটার দাম 6 পয়সা। এটা শুনেই হামিদের খুব খারাপ লাগছে, তাই না? এরপর কি বলছে, অলরাইট আই উইল টেক 5 পয়সা, 5 পয়সে, টেক ইট অর লিভ ইট। এবার দোকানদার বলল, শোনো হে ছেলে, তোমার জন্য আমি 5 পয়সা দিতে পারি, যদি নেওয়ার আছে নাও, নাহলে চলে যাবে। দোকানদার। হামিদ picked up his courage and said firmly। দেখো হামিদ কিন্তু আশা ছাড়েনি, হামিদ একটু মনের মধ্যে সাহস জুগিয়ে নিল, তারপরে একদম দৃঢ়ভাবে বলল, দেখুন মশাই, উইল ইউ টেক 3? আমার কাছে 3 টাকা আছে, আপনি 3 টাকা এটা দেবেন। অ্যান্ড হি ওয়াকড অন। তারপর আর কিছু না বলে সে সোজা হাঁটতে শুরু। কি বললো দোকানদারকে, আপনি কি 3 পয়সাতে এটা দেবেন, তাহলে আমি নেবো, নাহলে আমি চললাম। অ্যান্ড হি ওয়াকড অন। আর কিছু না বলে সে হাঁটতে শুরু করলো 3 পয়সা দাম বলে, তাই না? যেমন মানুষ হাটে বাজারে যে দরদাম করে, একই রকম হামিদের কাছে, হামিদ তো এমনিতে দরদাম করতে চায় না, হামিদের কাছে যত টাকা রয়েছে, যত পয়সা রয়েছে, সেটাই সে দিয়ে চিমটাটা কিনতে চাইছিল। এটা তার অনেক আশা ছিল মনের মধ্যে। afraid that the shopkeeper might shout at him। সে ভাবছিল যে দোকানদার তাকে হয়তো খুব একটা বাজেভাবে অপমান করবে, কারণ 3 পয়সা নিয়ে চিমটা নিতে এসছে। shout at him, সে ভেবেছিল যে দোকানদার তাকে খুব তার প্রতি খুব রেগে যাবে। বাট কি হয়ে গেল, দ্য শপকিপার ডিড নাথিং অফ দ্য কাইন্ড। কিন্তু শপকিপার কোনো কিছু অ্যাঙ্গার দেখালো না। ইনফ্যাক্ট কি হলো, ইনফ্যাক্ট হি কল হিম ব্যাক। দোকানদার এবার তাকে ডাকছে, এই ছেলে আয় আয়, শোন শোন, অ্যান্ড গিভ হিম দ্য টংস। তাকে কি করলো, সেই চিমটা জোড়াখানি দিয়ে দিল, কাকে, হামিদকে। হামিদ পুট ইট ইন সোলজার লাইক এ গান। হামিদ সেই চিমটাটা 3 পয়সাতে কিনতে পেরে সেটাকে কি করলো, সোলজার তার কাঁধে নিয়ে নিল, কেমন করে, লাইক এ গান। গান মানে কি, বন্দুকের মতো, যেন সে কাঁধে করে একটা বন্দুক নিয়ে আসছে, তাই না? অ্যান্ড ফিল উইথ প্রাইড, তার খুব গর্ববোধ হচ্ছে। জয়েন হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সামনে আসছে। কি নিয়ে আসছে, হনুমান যেমন কাঁধে করে গদা নিয়ে আসে, বুকটা ফুলিয়ে, ছাতিটা ফুলিয়ে, একই রকম কি হচ্ছে, আমাদের হামিদও কাঁধে করে চিমটা নিয়ে আসছে ওরকম ভাবে। হ্যাঁ, তাকে কাঁধে কাছে এলো চিমটা নিয়ে, তার বন্ধুদের কাছে এলো। হি ওয়ান্ডার্ড দ্যাট দ্য বয়েজ উড পাস। ঠিক আছে, তো কি হচ্ছে, সে ভাবছে, হোয়াট সার্কাস্টিক রিমার্ক দ্য বয় ডুজ পাস। সে ভেবে ভেবে আসছে যে বাচ্চারা তাকে কি বলবে, তার বন্ধুরা তাকে নিয়ে কি বলবে। তোর মহসিন দেখো কি বলছে, এক সেই ছেলেটা যে তার নিয়ে মজা উড়াচ্ছিল, যে হোয়াই হ্যাভ ইউ বট দ্য চিমটা? এই তুই চিমটা কিনেছিস কেন রে, হ্যাঁ? হোয়াট উইল ডু উইথ ইট? তুই চিমটা নিয়ে কি করবি, হ্যাঁ? হামিদ ফ্লাং ইট অন দ্য গ্রাউন্ড অ্যান্ড রিপ্লাইড। হামিদ কি করলো, সেই চিমটাটা ফ্লাং করে দিল, ছুড়ে দিল, কোথায়, গ্রাউন্ড মানে মাটিতে ছুড়ে দিল। অ্যান্ড ট্রাই অ্যান্ড ইউর ওয়াটার ক্যারিয়ার ইন দ্য গ্রাউন্ড। আর দেখি তো তোর ওই যে খেলনা নিয়েছিস, মাটির খেলনাটা, ওটা ছুড়তো দেখি তো, আমার চিমটার মতো পারবি? এভরি বোন অন ব্যাক উইল ব্রেক। তোর ওই যে বলছিলিস তখন, আমার ওই ওয়াটার ক্যারিয়ার খেলনা, তোর জন্য যে জল বইবে, তার সমস্ত হাড়গোড় না ভেঙে মাটির সাথে মিশে যাবে। দেখ, একবার ছুড়ে দেখ, ছুড়ে ফেলে দেখ। হ্যাঁ, আমি তো চিমটাটা ছুড়ে দিলাম, আমার চিমটার কিছু হয়েছে দেখছিস? হ্যাঁ, তাহলে হামিদ কি করছে, হামিদ কিন্তু খুব চালাক ছেলে, তাই না? হামিদ তার চিমটাটা কি করলো, হামিদ তার চিমটাটা তার বন্ধুর সামনে ছুড়ে দিল মেঝেতে। ছুড়ে দেওয়ার পর কি বললো,
বলছে দে তোর ওই যে খেলনাটা আছে যেটা ওয়াটার ক্যারি আছে সেটাকে ছুড়তো মাটিতে, তার সমস্ত এভরি বোন অন হিজ ব্যাক উইল ব্রেক, তার সমস্ত হাড় কি হয়ে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, দেখ ছুড়ে দেখ। ঠিক আছে, মেহমুদ সেড, এবার মেহমুদ বলে একটা যে ছেলে আছে ও বলছে, সো ইউ হ্যাভ মেড দ্য চিমটা ইনটু এ টয়, তাহলে তুই কি ভাবছিস যে তোর চিমটা নিয়ে তুই একটা আমাদের এই খেলনার সাথে তুই তোর চিমটাটাকে তুলনা করছিস, তোর এই চিমটাটাকে খেলনা বানাতে চাইছিস নাকি? হামিদ বলছে, কেন নয়, আমার চিমটাও তো আমার কাছে একটা খেলনা, পুট ইট অন ইওর শোল্ডার অ্যান্ড ইটস ইজ এ গান, বলছে এটা যদি আমি কাঁধে রাখি এটা একটা বন্দুক হয়ে যাবে, কিপ ইট অন ইওর হ্যান্ড, যদি এটা হাতে রাখি তাহলে কি হয়ে যাবে, অ্যাক্ট লাইক এ ফকির, তাহলে আমি সাধু বাবা হয়ে যাবো, হাতে হাতে চিমটা নিয়ে ঘোরে না সাধু বাবা, তাহলে আমি হাতে রাখলে সাধু বাবা, কাঁধে রাখলে কি হয়ে যাব, কাঁধে রাখলে এটা বন্দুক হয়ে যাবে। আই ক্যান ইউজ ইট বিট আর ড্রাম, আমি এটা দিয়ে কি করতে পারি, এটা দিয়ে আমি ড্রাম বাজাতে পারি, ঢাক বাজাতে পারি চিমটা দিয়ে, কত কিছু হবে আমার চিমটা দিয়ে। অ্যান্ড আই হিট ইউর টয়েস, আর শেষে কি বলছে, শেষে বলছে আমি যদি আমার এই চিমটা দিয়ে তোদের ওই খেলনাগুলোকে একটা হিট করে দিই না, একটু ঠুকে দিই না, দে উইল অল ব্রেক এন্ড মাচ এজ ইউর টয়েস মে ট্রাই, দে ক্যান নট ডু এ চিমটা, তাহলে তারা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, দেবো আমার চিমটায় করে এক ঘা করে দেবো তোদের ওই মাটির পুতুলগুলোতে, তোদের মাটির পুতুলগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ঠিক আছে, ইয়োর টয়েস মে ট্রাই ক্যান নট ডু এ চিমটা, তোরা যতই চেষ্টা কর তোদের ওই যে ওই খেলনাগুলো আছে সেগুলো কোনোদিন আমার চিমটাকে পারবে না, আমার চিমটা তো লোহার চিমটা, অনেক শক্ত চিমটা, আর তোদের খেলনাগুলো মাটির তৈরি, তারা পড়লেই ভেঙে যাবে, তাদেরকে যদি একটু আমার চিমটা দিয়ে মেরে দিই তাই ওরা কি হয়ে যাবে, ভেঙে যাবে, তাই না? এইরকম ভাবে হামিদ খুব চালাক চালাক কথা বলছে। এরপর দেখা যাক কি হচ্ছে পরবর্তী অংশে। নাও অল দ্য বয়েজ গ্যাংড আপ এগেনস্ট হামিদ, প্রত্যেকটা ছেলে এখন কি হচ্ছে, হামিদের বিরুদ্ধাচারণ করছে, হামিদের প্রতি রেগে গেছে। ঠিক আছে, মহসিন এবারে বলছে আর্গিউড ফোর্সফুললি, মহসিন এবারে তর্ক করতে লেগে গেছে কার সাথে, হামিদের সাথে, বলছে তোর চিমটা যাই পারুক আর নাই পারুক, তোর চিমটা কিন্তু জল বইতে পারবে না, ইওর চিমটা ক্যান নট ক্যারি ওয়াটার, জানিস রে হামিদ তোর ওই চিমটাটা না আমার মতো, আমার এই ওয়াটার ক্যারির মতো জল বইতে পারবে না। এবার হামিদ কি বলছে, হামিদ হেল্ড ইট আপ স্ট্রেট এন্ড সেড, হামিদ কি করলো, হামিদ সোজাভাবে চিমটাটা ধরলো, বলছে ওয়ান নোট ফ্রম মাই চিমটা এন্ড ইওর ওয়াটার ক্যারিয়ার উইল নট অনলি ফেচ ওয়াটার বাট অলসো স্প্রিঙ্কেল ইট আউটসাইড দ্য হাউস, বলছে কি আমার যে চিমটা আছে আমার চিমটায় ধরে জল আনা যাবে, আর তোর যে ওই ওয়াটার ক্যারিয়ার আছে সে তো জল আনতে পারবেই না, সে তো একজন পুতুল, আর সে কি করবে, সে বরং সারা বাড়িতে জল ছিটাবে, তাই না, সারা বাড়ি নোংরা করবে, জল ছিটিয়ে কাদা করবে। নুরে অ্যান্ড মাহমিদ অলসো ট্রাই টু প্রুভ দেয়ার টয়েস সুপিরিয়র টু দ্য চিমটা, প্রত্যেকেই এখানে যে নূরে আছে, মেহমুদ আছে, এরাও চেষ্টা করছিল, কি চেষ্টা করছিল, প্রুভ হাউ দেয়ার টয়েজ ওয়্যার সুপিরিয়র, তারা দেখাতে চাইছিল যে তাদের খেলনাগুলো হচ্ছে অনেক বেশি ভালো, কিসের চেয়ে, চিমটার চাইতে অনেক বেশি ভালো, বাট ফেল্ড, কিন্তু কিছুই পারলো না। মহসিন থট অফ এ ওয়ে টু টিজ হামিদ, মহসিন ছেলেটা যে ওকে সেই মিষ্টি নিয়ে মাজা করিয়েছিল, মিষ্টি দিতে চাইছিল না, ঠিক আছে, মিষ্টি নিজেই খেয়েছে, এই ছেলেটা একটু কি করছিল, টিজ করতে চাইলো হামিদকে, টিজ মানে তাকে নিয়ে একটু হাসাহাসি করতে চাইলো, তাকে নিয়ে একটু মজা করতে চাইলো। হি সেড ইওর চিমটা উইল বার্ন ইট নোজ ইন দ্য ফায়ার এভরি ডে, তোর যে চিমটা রয়েছে, তোর চিমটা কি হবে, তোর চিমটা আগুনে না, আগুনে তোর চিমটার নাকটা প্রতিদিন পুড়ে যাবে, যখন তোর চিমটা আগুনে ঢুকবে না তোর চিমটার নাকটা প্রতিদিন পুড়ে যাবে। ঠিক আছে, হামিদ তখন কি করলো, অনেক তাড়াতাড়ি রিপ্লাই দাও, হামিদের কাছে কিন্তু রিপ্লাই রেডি আছে, সে কিন্তু অনেক চতুর ছেলে, অনেক চালাক ছেলে, তাই না, সেটা আমরা বুঝতেই পারছি। হামিদ কুইক রিপ্লাই, হামিদ খুব তাড়াতাড়ি উত্তর দিল, কি দিল, মাই ডিয়ার স্যার অনলি দ্য ব্রেভ ডেয়ার জাম্প ইনটু দ্য ফায়ার, একটা মারাত্মক লাইন বলেছে হামিদ, কি বলছে, শুধুমাত্র স্যার স্বীকার করতে পারে, স্যার এসে সবার সামনে আসতে পারে, স্যার মানে কি বাঘ, তাই না, তাহলে বলছে কি যাদের একমাত্র সাহস আছে তারাই আগুনে লাফ দিতে পারে, স্যার আমার চিমটার অনেক সাহস আছে, আমার চিমটা হচ্ছে লায়ন, আমার চিমটা হচ্ছে টাইগার, আমার চিমটা কি করতে পারে, আগুনে ঝাঁপ দিয়ে দিতে পারে, আর তো তোদের গুলো যদি দিয়ে দেয় কি হবে, পুড়ে ছাই হয়ে যাবে, পারবি তোদের যে পুতুলগুলো আছে মাটিতে দিয়ে দিতে, কিন্তু আমার যে চিমটা রয়েছে আমার চিমটা কি অনেক সাহসী, তাই তো সে আগুনে লাফ দেয়, আগুনে সাহস না থাকলে লাফ দেওয়া যায় না, তাই না, এটা কিন্তু বলছে। এই কথাটা শুনে সবাই বলে ইমপ্রেসড হয়ে গেছে, বাই নাও দ্য চিমটা হ্যাড ইমপ্রেসড এভরিওয়ান, যাই হোক হামিদ এই সমস্ত কথাবার্তা বলে প্রত্যেককে আকর্ষিত করে দিয়েছে তার চিমটার প্রতি, বাট নো ওয়ান হ্যাড এনি মানি লেফট, কিন্তু সেই বাচ্চাগুলোর কাছে আর তো কোনো টাকা পয়সা পড়ে নেই, কারণ তারা যখন থেকে মেলায় এসেছে এই নাগরদোলায় চড়ছে, এই মিষ্টি খাচ্ছে,
তাই না? এই পুতুল কিনছে তার জন্যে তাদের কাছে আর কোনো টাকা নেই। দে হ্যাড এনি মানি লেফট, তাদের কাছে কোনো টাকা নেই। দে হ্যাড লেফট দ্য ফেয়ার বিহাইন্ড, তারা অলরেডি কি করেছে? তারা অলরেডি মেলাতে সেগুলো খরচ করে দিয়েছে। ইট ওয়াজ অলরেডি মিড ডে, অলরেডি এটা দুপুর হতে চলেছে। অ্যান্ড দ্য সান ওয়াজ গেটিং হট, সূর্য আস্তে আস্তে কি হচ্ছে? গরম হচ্ছে। অ্যান্ড দে ওয়ার অল ইগার টু রিচ হোম, তারা এবারে বাড়ির দিকে ফেরার জন্য আগ্রহী। প্রত্যেকে প্রত্যেকে বাড়ি যাবে, কারণ এটা গ্রীষ্মের দুপুর, গ্রীষ্মের দুপুরে আর কেউ ঈদগাহতে থাকতে পারবে না ফাঁকা জায়গায়, খুব গরম চারিদিক। হ্যাঁ, ইভেন ইফ দে প্লিডেড উইথ দেয়ার ফাদার্স, যদি তারা বাচ্চারা তাদের বাবার কাছে আরো যে করে প্লিডেড করে, আরো চায় যে বাবা আমাদেরকে আরো টাকা দাও, আমরা চিমটা কিনবো হামিদের মতো, দে উড রিফিউজ টু বাই দেম টং, তার বাবারা তাদেরকে আর টাকাও দেবে না, আর কি করবে না? ওই চিমটাও কিনতে টাকা দেবে না। হামিদ হ্যাড টার্ন আউট টু বি ভেরি স্লাই, হামিদ কি করেছে? হামিদ খুব কিন্তু চালাকের মতো এখানে কাজ করেছে। নো ওয়ান্ডার দ্যাট স্ক্রান্ডেল হ্যাড রিফিউজ টু স্পেন্ড মানি, ঠিক আছে? বলছে, হামিদ খুব সুন্দর একটা কথা বলছে যে আমাকে কেউ বলতে পারবে না, নো ওয়ান্ডার, আমি ভাবছি আমাকে এখন কেউ বলতে পারবে না বাড়ি গেলে, যে স্ক্রান্ডালটা, এই ছেলেটা, বোকা ছেলেটা শুধু শুধু উল্টা পাল্টা কাজে তার টাকা খরচ করে, একটা কাজের জিনিস এনেছে। আর তোদেরকে প্রত্যেককে কি বলবে? তোদেরকে প্রত্যেককে বলবে, এরা টাকা নিয়েছে, সব আলতু ফালতু খরচা করে, কি সব মাটির জিনিস, তাই না? কিন্তু আমাকে বলবে যে একটা কাজের জিনিস এনেছে। তারপর কি বলছে? পিস টক্স বিগান, এরপরে দেখো সবাই এবারে আর মহসিনকে কেউ হিংসা করছে না। মহসিন এবারে বলছে, কি বলছে? লেট মি সি ইউর চিমটা, এই তো চিমটাটা আমাকে একটু দেখতে দিবি রে? কে বলছে? মহসিন বলছে। ইউ ক্যান ক্যারি মাই ওয়াটার ক্যারিয়ার, তার পরিবর্তে তোকে আমি আমার ওয়াটার ক্যারিয়ারটা একটু ধরতে দেবো, ঠিক আছে? তার মানে এখন সবাই চিমটার প্রতি ইমপ্রেস হয়ে গেছে। মহসিন কি বলছে? মহসিন বলছে, হামিদ তো চিমটাটা আমাকে একটু দিবি রে ধরতে, দেখবো কেমন ধরতে, কেমন বন্দুকের মতো লাগছে, একটু দে না রে, দে একটু। হ্যাঁ, তার পরিবর্তে তুই আমার কি কর, তার পরিবর্তে আমার যে খেলনাটা আছে ওয়াটার কেক, সেটা তুই একটু দেখতে থাক, ঠিক আছে? এরপর দেখা যাক কি হচ্ছে। মেহমুদ এন্ড নূরে অলসো অফার দেয়ার টয়েস, মেহমুদ আর নূরে এরাও কি করলো? এরাও, ওরাও হামিদকে তাদের খেলনাগুলো ছুঁতে দিল, আর তারাও সেই যে চিমটাটা রয়েছে চিমটাটাকে তারাও ছুঁলো। হামিদ হ্যাড নো অবজেকশন টু অ্যাকসেপ্টিং সাচ টার্মস, হামিদ সবাইকে তার চিমটা ছুঁতে দিচ্ছে, হামিদ কিন্তু কাউকে মানা করেনি। দ্য চিমটা গ্রাজুয়ালি পাসড ফ্রম ওয়ান হ্যান্ড টু অ্যানাদার, সেই চিমটাটা সবাই এক হাত দু হাত এই হাতে নিয়ে নিয়ে দেখছে। while Hamid was allowed to handle all the toys, আর হামিদ কি করছে? হামিদের কাছে এখন সমস্ত সেই মাটির খেলনাগুলো আছে। হোয়াট বিউটিফুল টয়েস, আর হামিদ মনে মনে ভাবছে, আরে কত সুন্দর খেলনা। অ্যাকচুয়ালি যদি রিয়েল রিজনটা আমরা দেখতে চাই, যে হামিদও তো একজন বাচ্চা ছেলে, সেও কি করতে চাইছিল? সেও খেলনা নিতে চাইছিল, কিন্তু এখানে তার কিছু করার নেই, সে অনেক গরিব, ঠিক আছে? তার কাছে শুধুমাত্র ৩ পয়সাই ছিল, তারও তো খেলনা নেওয়ার ইচ্ছা ছিল, তারও তো নাগরদোলায় চড়ার ইচ্ছা ছিল, কিন্তু তার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা এখন একটু পূরণ হতে চলেছে। কিভাবে? তার ওই খেলনাগুলো একবার হাতে নিতে ইচ্ছা করছিল। সেই খেলনাগুলো কি হলো? আজ এখন তার হাতে রয়েছে। কেন? কারণ তারা তার চিমটাটাকে এখন হাতে নিয়ে দেখছে। মেহমুদ ওয়াজ হাংরি বাই নাও, মেহমুদের অলরেডি কি লেগে গেছে? খিদে লেগে গেছে। বাচ্চা ছেলে, মিষ্টি টিষ্টি খেয়েছে, তাও এখন ওর খিদে লেগে গেছে। দেখো, হিজ ফাদার হ্যাড গিভেন হিম সাম বানানা, এইবারে মেহমুদের সাথে কিছু কলা দিয়ে পাঠিয়েছিল তার বাবা। মেহমুদ শেয়ার দেম অনলি উইথ হামিদ, এখন দেখো হামিদ কিন্তু মেহমুদের ভালো বন্ধু হয়ে গেছে, তাই না? তাহলে কি করলো? দ্যাট ওয়াজ দ্য গ্লোরি অফ দ্য চিমটা, মেহমুদ কি করলো? মেহমুদের কাছে যে কলা ছিল, তার বাবা যে কলা দিয়েছিল বানানা, সেই কলাগুলো কিন্তু হামিদকেই দিয়েছিল। হ্যাঁ, হামিদের সাথে শেয়ার করেছিল, অন্য কাউকে আর দেয়নি। কেন হামিদকে দিয়েছিল? দ্যাট ওয়াজ দ্য গ্লোরি অফ দ্য চিমটা, সেই চিমটার জন্য। চিমটাটা হাতে নাড়লো, চিমটাটা হাতে নেড়ে দেখলো, ঠিক আছে? তার জন্য সেই চিমটার প্রতি খুশি হয়ে কি করলো? মেহমুদ তাকে কলা খেতে দিল, ঠিক আছে? এরপর দেখা যাক, বাই 11 o'clock দেয়ার ওয়াজ এক্সাইটমেন্ট ইন দ্য ভিলেজ, যেই 11টা বেজে গেছে, দুপুর 11টা, অমনি কি হয়ে গেছে? সকাল 11টা যে বেজে গেছে, চারিদিকে এক্সাইটমেন্ট, মানে সবাই খুব চিৎকার চেঁচামেচি করছে। হ্যাঁ, ভিড় না, মেলার উৎসব। দ্য রিভিলার্স ওয়ার কামিং হোম, যারা ঈদগাহতে গিয়েছিল প্রত্যেকে বাড়ি ফিরছে। মহসিনস লিটল সিস্টার কাম রানিং এন্ড রেঞ্জ দ্য ওয়াটার ক্যারিয়ার ফ্রম হিজ হ্যান্ডস এন্ড বিগান টু ডান্স উইথ, তার মানে কি? মহসিনের যে ছোট বোন আছে, সে দৌড়ে মহসিনের কাছে আসছে, যেই মহসিন বাড়ির কাছে ঢুকেছে। আর কি করছে? আর যেই সে রেঞ্জ রেঞ্জ মানে কেড়ে নিতে চাইছিল সেই ওয়াটার
কেরিয়ারটা তার হাত থেকে, তার দাদার হাত থেকে নিচ্ছিল, অমনি কি হলো, দ্য টয় স্লিপ ফ্রম হ্যান্ড, আর তাড়াহুড়ো করে নিতে যে তার সেই খেলনাটা গেল মাটিতে পড়ে। অ্যান্ড দ্য পোর ওয়াটার ক্যারিয়ার ওয়াজ সেটার্ড ইনটু 100 পিসেস, আর সেই মাটির খেলনাটা 100 পিসের মতো টুকরো হয়ে গেল মাটিতে পড়ার পর, খেলনাটা ভেঙে গেল। এবারে মহসিন রেগে বিট আপ হিজ সিস্টার, মহসিন রেগে তার বোনকে বেধড়ক মারছে। হুম, বোথ ক্রাইড, আর দুজনেই কান্নাকাটি করছে। আপসেট দ্য নয়েজ, আর তাদের কান্নার আওয়াজ পেয়ে দেয়ার মাদার কেম এন্ড গেভ দেম বোথ টু রিসাউন্ডিং স্ল্যাপ, আর তার মা এসে করে, যেহেতু তারা দুজনে ঝগড়া মারামারি করছিল, তার মা এসে করে দুজনকেই বেদম প্রহার করে, তাই না? এরপরে দেখা যাক কি হলো তাহলে। আমাদের হামিদ যেটা মনে মনে ভেবেছিল সেটাই হলো, আমাদের এই মহসিন যে তার এত ওয়াটার ক্যারিয়ার নিয়ে গর্ব করছিল, সেই ওয়াটার ক্যারিয়ার পুতুলটা কি হলো, যে তার জন্য জল আনবে সে বেচারা মাটিতে পড়ে গেল, পড়ে যে 100 পিসের মতো টুকরো হয়ে গেল। এরপরে দেখা যাক নূরের যে লয়ার ছিল, যে মাটির লয়ার, মাটির উকিল, মিট দ্য সেম ফেট, তার একই ঘটনা হলো, সেও মাটিতে পড়ে গেছিল অ্যান্ড ডাম্পড ইন ট্রেস হিপ, তাই তাকে কি করে এনেছে, ফেলে রেখে দেওয়া হয়েছে কোথায়, সেই আবর্জনা স্তূপে। মেহমুদ শেষ পুলিশম্যান ক্রাশ টু দ্য গ্রাউন্ড অ্যান্ড ব্রোক এ লেগ, মেহমুদের যে পুলিশম্যান ছিল সেটাও কি হয়ে গেছে, ক্রাশড অন দ্য গ্রাউন্ড, মাটিতে পড়ে গেছে, আর বেচারা পুলিশম্যানের একটা পা গেছে ভেঙে, তাই না? তার মানে আমরা এখানে দেখলাম আমাদের হামিদ যেটা ভেবেছিল তাই হলো, তাদের সবার পুতুল কি হয়ে গেল, বাড়ি ফেরার পথে বা কারো বাড়ি ফেরার পর পুতুল ভেঙে গেল, কারো পা ভেঙে গেল, তাই না? এরপরে দেখা যাক আমাদের এই হামিদের চিমটার কি হলো। নাও লেট আস হিয়ার হোয়াট হ্যাপেন্ড টু আওয়ার ফ্রেন্ড হামিদ, এবার দেখা যাক আমাদের এই হামিদ বন্ধুর কি হলো। অন হিয়ারিং হিজ ভয়েস, আর যেই সে আম্মা বলে বাড়িতে ঢুকেছে, ওর আম্মার নাম কি, আমিনা, আমিনা রাস্ট আউট অ্যান্ড পিকড হিম আপ অ্যান্ড কিসড হিম, সে তো আমিনা খুব খুশি, কিসের খুশি, কারণ তার নাতি কি হয়েছে, ওর মেলা থেকে ফিরে এসেছে তাড়াতাড়ি, তার ঠাকুমাকে সে কথা দিয়েছিল যে ঠাকুমা আমি মেলা থেকে অনেক তাড়াতাড়ি ফিরে আসবো, তাই সে ফিরে এসেছে, আর এটা দেখে খুব সে আনন্দিত। সে কিন্তু এখনো দেখেনি ঠাকুমা যে তার জন্য চিমটা নিয়ে এসেছে ছোট্ট নাতি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, যে নাতিকে দেখেছো আপনি নাতিকে জড়িয়ে ধরে চুমা টুমা খাচ্ছে, ঠিক আছে, যে এলি বাবা, হ্যাঁ ফিরেছিস তো। when she spotted the tongs, এরপরে ঠাকুমার নজরে পড়েছে তার সেই চিমটাটা, she was taken aback, সেই চিমটাটা নিয়ে বলছে, এই where did you get this from, এই তুই চিমটাটা কোথায় পেলি রে, হ্যাঁ? এবার ঠাকুমা জিজ্ঞেস করে চিমটাটা কোথায় পেলি, তখন কি বলছে, বলছে আই বট ইট, এটা BOUGHT, হ্যাঁ, বট, বট মানে আমি এটা কিনেছি, ফর হাউ মাচ, এই কত টাকা দিয়ে তুই কিনলি রে এটা, ওর ঠাকুমা জিজ্ঞেস করছে, হ্যাঁ এই তুই কত টাকা দিয়ে কিনলি রে এটা, তখন আমাদের হামিদ বলল, ঠাকুমা আমি এটা 3 পয়সা দিয়ে কিনেছি, ফর 3 পয়সা। ওকে, আমিনা গ্রিউ অ্যাংরি, তার ঠাকুমা কিন্তু খুব রেগে গেছে। হোয়াট স্টুপিড বয়, কত বোকা ছেলে রে তুই, হ্যাঁ, ইট ইজ অলমোস্ট নুন, এটা দুপুর হতে চললো, অ্যান্ড হি হ্যাজ নট টেকেন এনিথিং, আর তুই কিছু খাসনি, হ্যাঁ, আর চিমটা, একটা চিমটা কিনেছিস, এটা হবে আর চিমটা, এটা চিমটা কিনেছিস, তুই কিছু খাসনি, হ্যাঁ, তোকে 3 পয়সা আমি চিমটা কিনতে দিয়েছি। ইন দ্য এন্টায়ার ফায়ার কুড ইউ ফাইন্ড নাথিং বেটার দেন স্টুপিড চিমটা, হ্যাঁ, এইরকম একটা চিমটার যে যেটা চিমটা নিয়ে এসেছিস এর চেয়ে অন্য কিছু পাসনি মেলাতে তুই, হ্যাঁ কিছু খাসনি। হামিদ সেট মিকলি, হামিদ তো, হামিদের যেই ঠাকুমা রেগে গেছে, হামিদ এখন একটু ভয়ে ভয়ে বলছে, বলছে ইউ বার্ন ফিঙ্গার্স ওয়েন ইউ মেক চাপাতিস, তুমি রোজ যখন চাপাতি তৈরি করো তোমার আঙুল পুড়ে যায়, দ্যাট ইজ ওয়াই আই বট ইট, তাই আমি আমার চিমটাটা কিনে এনেছি, ঠিক আছে, তাই তোমার জন্য এই চিমটাটা কিনে এনেছি, আস্তে আস্তে বলছে হামিদ। আর তার এই কথা শুনে দেখো, দ্য ওল্ড ওয়ামেন্স টেম্পার ডিসএপিয়ার, ঠাকুমায়ের রাগ দূরে চলে গেল, অদৃশ্য হয়ে গেল, ঠাকুমায়ের রাগটা যেন চলে গেল। she could not say anything for her love was silent, ঠাকুমার কি হয়ে গেল, ঠাকুমার কিছু বলতে পারছে না, কারণ ঠাকুমা বুঝতে পারছে হার লাভ ওয়াজ সাইলেন্ট, সে কতটা ভালোবাসে তার নাতিকে, অ্যান্ড ফুল অফ টেন্ডারনেস, কতটা মানে তার নাতির জন্য কতটা আরো ভালোবাসা বেড়ে গেল তার। হাউ হি মাস্ট সাফার্ড সিং আদার্স বাইং টয়েস, বলছে তাহলে আমার নাতি কতটা না কষ্ট পেয়েছে অন্যরা যখন খেলনা কিনেছে, বাট অনলি থট অফ হিজ ওল্ড গ্র্যান্ডমাদার, আর আমার নাতি আজ আমার জন্য নিজের জন্য না খেলনা কিনে আমার জন্য চিমটা কিনে নিয়ে এসছে, এটা কিন্তু ঠাকুমা ভাবছে। আমিনাজ হার্ট ওয়াজ টু ফুল অফ ওয়ার্ডস, টু ফুল ফর ওয়ার্ডস,
আমিনার যেন হৃদয়টা কি হয়ে যাচ্ছে, হৃদয়টা আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছে, সে কি আর কিছু বলতে পারছে না, এতটা আনন্দ হয়েছে। তার নাতির প্রতি তার গর্ব হচ্ছে, সে অনেক কিছু বলতে চাইছে কিন্তু আর বলতে পারছে না, তার চোখের কোণে জল আটকে এসছে আনন্দে। ঠিক আছে, মানুষের তো দুটো টাইমে চোখে জল আসে, একটা দুঃখে একটা আনন্দেও চোখে জল চলে আসে। অ্যান্ড দেন এ ভেরি স্ট্রেঞ্জ থিং হ্যাপেন্ড, এরপরে কি হলো, একটা অবাক কাণ্ড কি হলো, স্ট্রেঞ্জার দেন পার্ট প্লেড বাই দ্য চিমটা, এরপরে দেখো চিমটায় কি হচ্ছে, হামিদ দ্য চাইল্ড ওয়াজ নাও প্লেইং দ্য রোল অফ এ হামিদ এ ম্যান, হামিদ কি করছে, সেই বাচ্চা হামিদ এখন একটা পুরুষের মতো আচরণ করছে। অ্যান্ড ওল্ড গ্র্যান্ড মাস্টার আমিনা বিকেম আমিনা দ্য লিটল গার্ল, এখন আমিনা সেই বাচ্চাদের মতো হয়ে গেছে সেই চিমটা পেয়ে, তাই না? যেমন হামিদ কি করেছে, ওই বাচ্চা মেয়েকে তার ঠাকুমাকে একটা পুতুল কিনে দিয়েছে, এরকম ব্যাপারটা, তাই না? সেই চিমটাটাকে পুতুলের সাথে কম্পেয়ার করেছে, যেন আমিনা এখন বাচ্চা মেয়ে হয়ে গেছে। কারণ কি, কারণ এটা অনেক ভালোবেসে তার ঠাকুমায়ের জন্য এনেছে। সি ব্রোক ডাউন, আমিনা তো কান্নায় ভেঙে পড়লো, আর চোখের জল আটকে রাখতে পারলো না, তাই সে কি করলো, কেঁদে ফেললো ঠাকুমা। সি স্প্রেড হার দুপাট্টা এন্ড প্রেড ফর আল্লাহ ব্লেসিং ফর গ্র্যান্ড চাইল্ড, তাইলে আমাদের হামিদ যেটা ভেবেছিল যে তার ঠাকুমা তাকে অনেক আশীর্বাদ করবে, তাই সে কি করলো, তাই সে আল্লাহর কাছে অনেক ব্লেসিং চাইলো তার গ্র্যান্ড চাইল্ডের জন্য, তার নাতির জন্য। লার্জ টিয়ার্স ড্রপ হার আইজ, তার চোখ থেকে জল পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি আনন্দে। হোয়াইল হামিদ কমফোর্টেড হার, হামিদ তাকে শান্ত করার চেষ্টা করছে, হামিদ তাকে বলছে ঠাকুমা ঠাকুমা তুমি কেঁদো না, ঠিক আছে? হ্যাঁ, হামিদ তাকে ভোলাচ্ছে। হাউ ওয়াজ হামিদ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং অন ইনসাইড হার, হামিদ আর কি বুঝবে, ঠাকুমার মনের ভিতরটা এখন আনন্দে ফেটে যাচ্ছে, তাই না? হামিদ আর কি করে বুঝবে যে ঠাকুমার মনের ভিতরটা এখন কেমন, তাই না? এই হচ্ছে আমাদের হামিদ, 4 থেকে 5 বছরের একটা ছেলে, যে তার ঠাকুমায়ের জন্য একটা চিমটা কিনে নিয়ে এসেছে, তাই না? যে ঠাকুমা তার জন্য খাবার তৈরি করতে করতে তার আঙুল রোজ পুড়িয়ে ফেলে, তার আঙুলে রোজ ছ্যাঁকা লেগে যায়, তাই না? বাকি ছেলেরা যেখানে কি করছে, খেলনা কিনছে, মিষ্টি খাচ্ছে, হামিদ কি করছে, হামিদ তার ঠাকুমার জন্য চিমটা কিনে নিয়ে আসে, আর এই আনন্দেই ঠাকুমার চোখে আর জল ধরে রাখতে পারছে না। ঠিক আছে, এই হলো একটা খুব সুন্দর গল্প আমাদের মুন্সি প্রেমচাঁদের। ওকে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, অ্যাডাপ্টেড অ্যান্ড অ্যাব্রিজ ফ্রম প্রেমচাঁদস ঈদগাহ, তাহলে ঈদগাহ বলে যে তার একটা রয়েছে কালেকশন, সেখান থেকে এই গল্পটা। ওকে, আশা করি প্রত্যেকের গল্পটা খুব ভালো লেগেছে। হুম, যদি গল্পটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।